কারণে এই রাস্তাটার এই অবস্থা, এই দুর্গতি। এখানে আর হচ্ছে সব ফ্যাক্টরির পানি, বাসাবাড়ির পানি সব রাস্তার মধ্যে ফেলায়। তো বেশ কিছুদিন আগে কিছু টাকা পয়সা উঠাইয়া এটা সংস্কার করার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম, মালিকের বিল্ডিং মালিক, তারপরে ফ্যাক্টরির মালিকেরা। কিন্তু মেন রাস্তায় ড্রেন না থাকার কারণে ওইটার সাথে সংযোগ দিতে পারতেছি না। এখন আবার ফ্লাইওভার যেটা হইতেছে, তারা তো তাদের মতো করে ড্রেন নিতেছে, ওইটার মধ্যে তো এখন ওটা কাজ শেষ হয় নাই। তো আমরা এই পানি কিনা নিয়ে খুব দুর্ভোগের মধ্যে আছি। এখানে ভাড়া হয়েছে, ভাড়া লাগে না, অল্প একটু জায়গা ভাড়া লাগে না, কিন্তু তারপরে দেখা যায় 10 টাকা ভাড়া 50 টাকা চাই। তা ওরা বলে যে আমাদের মোটর নষ্ট হয়ে যায়। প্রতিদিন এরকম কোনো দিন নাই যে 2, 4, 5টা এই অটো না উল্টে কারো হাত ভেঙে যেতেছে, কেউ মাথায় আঘাত পাইতেছে। পানির নিচে কি আছে, গর্ত না ভালো, এটা তো কেউ জানে না। তো মোটর নষ্ট হয়ে যায়, তারপরে পুরো ভোগান্তি। এই যে মানুষ, শত শত মানুষ, এটা হচ্ছে গিয়া কমসে কম 15-20টা ফ্যাক্টরি এই রাস্তার মধ্যে, এই মানুষগুলো এদিক দিয়ে যায়, যে পানির এই অবস্থা। তো আমরা চাই যেন দ্রুত সরকারের কাছে আমাদের আবেদন, যেন দ্রুত আমাদের এই রাস্তার পানির যে কোনো একটা ব্যবস্থা করা হয়। আপনাদের ব্যবসায়ীদের কি কি সমস্যা? আর আমাদের ব্যবসায়ীরা, আমরা অলরেডি আমাদের এই মার্কেট থেকে ঠিক আছে অনেক ব্যবসায়ী চলে গেছে, কারণ এই অবস্থায় কোনো গ্রাহক আসে না। তা আমরা বাধ্য হই সেই জায়গা থেকে ছেড়ে দেওয়ার জন্য। এই মার্কেট পুরো অচল হয়ে গেছে। তো আমরা চাই যেন এই রাস্তাটা যেন ভালো হয়। পানি কই বাইরে আমরা ওই কথাটাই বলবেন, ব্যবসায়ীদের কথাটা বললেন প্রথম থেকে। হ্যাঁ, রেডি, 1, 2, 3। হ্যাঁ ভাই বলেন। জি ভাই, আমাদের এই যে রাস্তা যেটা দেখতেছেন সরজমিনে, এই জায়গার মধ্যে 2-3 ফিটের উপরে পানি। তো এই জায়গায় আমরা যারা ব্যবসায়ী আছি, আমাদের অনেক সমস্যা হইতেছে। এমনি তো বাংলাদেশের আর্থিক অবস্থা বা অর্থনৈতিক অবস্থা তো আপনারা জানেন সবাই। আর আমরা যারা ব্যবসায়ী আছি, তো এই রাস্তার জন্য আমাদের ব্যবসার খুব সমস্যা হইতেছে। অলরেডি 15-20 জন ব্যবসায়ী এই জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে, একমাত্র এই পানির কারণে। তা আমরা চাই সরকারের কাছে আমাদের বিনত আবেদন, যেন এই পানির কোনো একটা ব্যবস্থা করে। মেন রাস্তায় ড্রেন নাই, এখন নতুন করে যে ড্রেন করতেছে, আবার শুনছি যে এই ড্রেনের সাথে সাথে মানে সংযোগ দেওয়া হবে না, এরকম শুনছি। আগে যাও একটু পানি যাইতো, হ্যাঁ, এরকম থাকতো না, একটু পানি পাস হইতো, কিন্তু এখন একবারে বন্ধ হয়ে গেছে। বাসা বাড়ির ভিতরে পানি ঢুকে গেছে। আর ওই পানিগুলো এই রাস্তার মধ্যে সেলো মেশিন দিয়া সেইটা এই রাস্তার মধ্যে পানিগুলো ফেলাইতেছে। আর ফ্যাক্টরির পানি এই রাস্তা থেকে প্রায় 5 ফিট নিচে হয়েছে ফ্যাক্টরির ফ্লোর, ওই জায়গার পানিও এই রাস্তার মধ্যে ফেলাইতেছে। এই সমস্ত এলাকার পানি এই রাস্তার মধ্যে, টয়লেটের পানি, নোংরা পানি এগুলা। শত শত মানুষ, 15-20টা ফ্যাক্টরি এই দুই পাশে, রাস্তার দুই পাশে, এই শত শত হাজার হাজার মানুষ আমরা ভোগান্তির মধ্যে আছি। অটো রিক্সা কোনো উল্টে যাইতেছে, পানির তলে মোটর, এই মোটর নষ্ট হয়ে যায়, 5 টাকা